ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে CO ইকুয়াল টু যে সমীকরণটা দেখছি, এটা হলো ফুল অ্যাডারের ক্যারি বিট আউটপুটের সমীকরণ। এই ভিডিওটা তোমরা তারাই বুঝবে যারা প্লেলিস্টে গিয়ে আমার হাফ অ্যাডার ফুল অ্যাডারের পর্ব 1, 2, 3 দেখে 4 দেখেছ। আজকে এটা হলো 5 নম্বর পর্ব। এই 5 নম্বর পর্ব যদি তোমরা প্রথমে কেউ দেখো, তাহলে এটার আগাগোড়ি কোনো কিছুই খুঁজে পাবে না, বুঝবেও না। এটা তোমাদের বুঝতে হবে পর্ব হিসেবে, তাহলে তোমরা বুঝবে। এটা আজকে আমরা 5 নম্বর পর্ব আমি করতেছি। দেখো, এটা কিন্তু ফুল অ্যাডারের সি আউটপুট অর্থাৎ সি ক্যারি বিট আর কি সমান যে সমীকরণ, এটা থেকে আমরা লজিক্যাল সার্কিট এঁকেছি। এখন আমরা এটাকে সমাধান করব, ফাংশন মানে সরল করব আর কি। সরল করার সময় আমরা এখান থেকে আমরা কিভাবে কাজটা করব সেটা একটু লক্ষ্য করো। এখানে দেখো আছে এ বি সি আই। তাহলে এরকম একটা সূত্র আছে, দেখবা এই যে এ প্লাস এ সমান একটা এ। যদি বলো এখানে 3টা এও যোগ করা হয়তো, 4টা 5টা 10টা যতগুলো এ যোগ করা হবে একটা এ হবে। তাহলে যদি একটা এ কে সমান আমি লিখি, ধরো একটা এ সমান একটা একে যদি আমি লিখি, তাহলে কিভাবে লিখতে পারি? এ প্লাস এ প্লাস এ যত ইচ্ছা অত যোগ করব, কিন্তু সমান একটা এ। যেমন 1টা 10টা 5টা যতগুলো এ যোগ করে যদি একটা এ হয়, তাহলে একটা একে আমরা কি করব? এভাবে যোগ দিয়ে 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 আমি যত ইচ্ছা ততবার লেখা যাবে। তাহলে এখানে যে এ বি সি আছে একবার, এটাকে যদি আমি 2 বার 4 বার 10 বার জয়বার ইচ্ছা হয়বার প্লাস দিয়ে দিয়ে লিখি, তাহলে কি হবে? আমার সমান সমান এ বি সি হবে। তাহলে আমরা একটা কাজ করি, দেখো এইটা যেভাবে আছে সেভাবেই এ নট বি সি আই, তার সাথে আমি এই যে এই এ প্লাস এ বি সিটা লিখে দিব, এ বি সি আই আবার প্লাস দিয়া তখন এটা লিখবো, এই সংখ্যাটা এ বি নট সি আই। এটার সাথে প্লাস দিয়ে আবার এই যে সংখ্যাটা আবার লিখবো, এ বি সি আই প্লাস দিয়ে এখন আবার এইটা লিখবো আমি, এ বি সি নট, এ বি সি আই নট। এটার সাথে প্লাস দিয়ে আবার এই যেটা লিখবো, এ বি সি আই। এদিক দিয়ে জায়গা নাই, এই জন্য আমি এখানে নিচে লিখলাম। আচ্ছা, জায়গা থাকলে তো আমি ওইদিকেই লিখতাম। এখন তোমার প্রশ্ন হলো, এই এ বি সি আই একবার, কিন্তু আমি 3বার যে লিখলাম, এই জায়গায় লিখলাম আবার এই জায়গায় লিখলাম আবার এই জায়গায় লিখলাম 3বার, এটা কিভাবে হলো? এই যে তোমাকে আমি এখানে বোঝানো হয়েছে যে এই একটা একে আমি জয়বার ইচ্ছা ওইবার প্লাস দিয়ে লিখতে পারি। এখন প্রশ্ন হলো, এখানে তো এগুলো একটার সাথে একটা প্লাস প্লাস, কিন্তু এটা একটার সাথে একটা প্লাস প্লাস দিয়ে এখানে লেখা হয় নাই, এক জায়গায় এখানে আরেক জায়গায় এখানে। আচ্ছা, যদি এই যে এভাবে একসাথে দিয়ে দিয়ে লিখতাম, তখন এটা আবার আরেকজনের সাথে নিতাম, এটা আবার আরেকজনের সাথে নিতাম, এবার নেওয়া যাবে। তো একবারই আমি কি করলাম, এবিসিকে এই যে এই সংখ্যার সাথে প্লাস দিয়ে লিখলাম, আবার এই সংখ্যার সাথে প্লাস দিয়ে লিখলাম, আবার এটার সাথেও প্লাস দিয়ে লিখলাম। ধারাবাহিকভাবে একসাথে না লিখে একটার সাথে একটা এভাবে নেওয়া যায়, কারণ সবটি তো প্লাসই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি আমার বুঝিয়ে দিব। এখন দেখো আমরা কি করব, এই দুইটা থেকে আমরা কমান নিব। এই দুইটা থেকে দেখো কোন দুইটা মিল আছে। দেখো মিল আছে তোমার এ বি, এখানে এ নট এখানে এ নট, মিল নাই। কিন্তু বি সি আই এই দুইটা মিল আছে। এই যে বি সি আই এই যে প্লাসের দুই পাশে, এই পাশে আর এই পাশে, এই যে বি সি আই আর বি সি আই মিল আছে, কিন্তু এ নট এই দুইটা মিল নাই। তাহলে যে দুইটা মিল আছে সেটা আমরা কমান নিয়ে নিব। এই যে বি সি আই কমান জারি নিব, তারপরে ব্র্যাকেটের বা বাইরে রাখবো। তখন এখানে এই দুইটা যদি কমান নিয়ে নিই, তাহলে এটা রয়েছে, তাহলে থাকতেছে এ নট, পরে এই যে প্লাস, পরে এই দিকে থাকতেছে এ, হ্যাঁ এই এ নট, এই যে এ নট প্লাস এ। আবার এই অঙ্কর মধ্যে কমান নেওয়া যাবে তখনই যখন কমান নেওয়ার পরে আরেকটা কাজ হয়, অর্থাৎ আরেকটা সূত্রর সাথে মিলে, তখন কমান নেওয়া যায়। আর যদি কমান নিলাম
কিন্তু দেখা যায় এখানে আমার কি যে আনসারটা আমরা পাবো সেটা দিয়ে পরবর্তী কোনো কাজ হয় না, মানে কোনো সূত্র পড়ে না। তাহলে এই কমান নেওয়ার কোনো কাজ নাই, দরকার নাই, নিলেও কাজে আসবে না। তখনই তোমার কাজে আসবে যদি এই দুইটা থেকে কমান নেওয়ার পরে দেখা যায় এটা কি হয়, একটা সূত্র হয়, যে কোনো একটা কাজে পৌঁছে, তখন তুমি কমান নিতে পারবে। আচ্ছা, পরে সামনে এই দুইটা থেকে কমান যেতেছে, কোন দুইটা মিল আছে দেখো, এ সি আই মিল আছে, তাহলে আমরা এ সি আই কমান ব্র্যাকেটের বাইরে এখানে থাকতেছে বি নট প্লাস এখানে থাকতেছে বি প্লাস। আর এই দুইটা থেকে কারে কমান যায়, এই দুইটা থেকে কমান যায় এ বি তো কমান নিব এ বি কমান ব্র্যাকেটের বাইরে, পরে থাকতেছে সি আই নট প্লাস এখানে থাকতে সি আই, এই যে সি আই, এই তো কমান নিয়ে নিলাম। এখন দেখো কি হয়, এখন এই যে বি সি আই পরে এ প্লাস এ নট, এ নট প্লাস এ সমান সূত্র, এই যে এ নট প্লাস এ সমান 1, এটা সূত্র আছে, সূত্র এ নট প্লাস এ সমান এটা আমার বিগত ভিডিওর মধ্যে এগুলো দেওয়া আছে, সেখানে দেখে নিবে। এ নট প্লাস এ, তোমার মেন বইও দেখো এই সূত্রটা আছে, এ নট প্লাস এ সমান 1, এটা সূত্র। পরে তোমার এই প্লাসটা হলো যে এই প্লাসটা হলো যে এই প্লাস, পরে দেখো এই যে এটা যেমনি আছে এমনি এ সি আই লিখলাম, এই যে বি প্লাস এটা তো বি নট, এই যে এই যে বি নট আর এই যে এই বি, তাহলে এখানে বি নট, এই যে এই বি নট, এই যে বি নট আর এই বি হলো এই যে এই বি, আর এই যে এ সি আই এই যে কমন নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানেও তোমার এই যে ইনটু এই যে ইনটুটা এটা, আর এই যে বি প্লাস বি নট সমান কত 1 সূত্র, কারণ এই যে এ নট প্লাস এ সমান যদি 1 হয় তাহলে বি নট প্লাস বি সমানও 1 হবে, পরে প্লাস এখন এ বি তারপরে সি নট প্লাস সি সমান 1 ইন্টু সমান 1। আচ্ছা, এখন 1 দা এই সংখ্যারে গুণ করলে এটি হবে 1 দা যারই গুণ যারই ভাগ ততই হবে, প্লাস এই যে 1 দা এটারে গুণ করলে এটি হবে এ সি আই, আচ্ছা প্লাস এ বি, এ বি সি আই আবার এ সি আই তারপর হলো এ বি, আর এই 1 দা যদি এ বি রে গুণ করো তো এ বি হবে। আচ্ছা ঠিক আছে, এই তো আমাদের আনসার হয়ে গেল, এটাই আমাদের আনসার, বি প্লাস বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি। এখন এটাকে সাজায় লেখার জন্য একটা কাজ করা যায়, এ বিটা সামনে নিয়ে আসা যায়, এ বি প্লাস এই বি সি আই তারপরে এ সি আই, এই আনসার। এই ধরো তোমার এই যে সি আউটপুটটা যে আমরা যে সমীকরণটা পেলাম, এই সমীকরণ থেকে আমরা এইভাবে আমরা সমাধান করব। এটা হলো ফুল এডারের থেকে আমরা এই কাজটা করেছি। যদি ফুল এডারে এরকম কোনো প্রশ্ন চায় তাহলে আমরা এইভাবে করব। আশা করি অবশ্যই বুঝতে পারছো, না বুঝতে আমাকে কমেন্ট করবে, কোন জায়গায় বুঝো না সেটা আমি বলে দেবো তোমাকে, ডাইরেক্ট আমাকে ফোন দিলেও পারো। খোদা হাফেজ।